নমস্কার, আমি দুলাল স্যার, একজন প্রবীণ অধ্যাপক। আপনাদের কিছু স্মরণীয় তথ্যাবলী বলছি, মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগতে পারে। 1 নম্বর, যখন একটি শিশু জন্ম নেয় তখন তার উপর 3টি অন্যতম কারণ বা উপাদান প্রভাব বিস্তার করে। প্রথমত, তার মূল উৎস অর্থাৎ জিন, তার পিতামাতা যাঁরা তার জন্ম দেন। দ্বিতীয়ত, তার একান্তভাবে ব্যক্তিগত মৌলিক ধর্ম যা নিয়েই সে জন্মগ্রহণ করে। তৃতীয়ত, তার পরিবেশ, যেখানে তার শৈশবকাল ও ছাত্রজীবন অতিবাহিত হয়। যদি উপরের 3টি কারণই তার পক্ষে ভালো হয়, তাহলে ওই শিশু জীবনে সফলকাম হবে, অন্যথায় নয়। 2 নম্বর, সবাই একজন শিক্ষিত ও মার্জিত লোককে পছন্দ করে। এখন প্রশ্ন হলো, শিক্ষা কাকে বলে? কথিত আছে যে সঠিকভাবে চরিত্র গঠন করাটাই হলো আসল বা প্রকৃত শিক্ষা। যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে কোনো পরীক্ষা পাশ করে বা ডিগ্রি পায়, তারা সবাই কিন্তু শিক্ষিত নয়। তাদেরকে পাশ করা বা ডিগ্রিধারী লোক বলা হয়। কেবলমাত্র তারাই প্রকৃত শিক্ষিত লোক যাঁরা সৎ, ভদ্রনম্র, সঠিক জ্ঞানবুদ্ধি সম্পন্ন, মধুর ভাষী, কর্তব্যপরায়ণ, কঠোর পরিশ্রমী, পিতা মাতা, গুরুজন ও বয়স্ক লোকদের সম্মান করেন এবং সবার সঙ্গেই ভালো ব্যবহার করেন। তবে এটাও ঠিক যে প্রত্যেক মানুষকেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষায় পাশ করা বা ডিগ্রি অর্জন করা খুবই প্রয়োজন, যদিও তা পর্যাপ্ত নয়। এমনও অনেক উদাহরণ আছে যাদের তথাকথিত কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা যথার্থ শিক্ষিত লোক। তাদের মধ্যে একজনের নাম করা যায়, যিনি হলেন আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। আজ এ পর্যন্তই, পরে আরও হবে। নমস্কার।